আজকে আমরা শিখব ট্যালিতে কিভাবে কোম্পানি তৈরি করতে হয়। ট্যালিতে কোম্পানি তৈরি করতে গেলে প্রথমে ট্যালি ওপেন করতে হবে। ট্যালি ওপেন করার পর প্রথম যে মেনুটা আমাদের স্ক্রিনে শো করবে সেটা হচ্ছে কোম্পানি ইনফো মেনু, মানে কোম্পানি ইনফরমেশন মেনু। এই মেনুতে পাঁচটা অপশন আমরা দেখতে পাচ্ছি: সিলেক্ট কোম্পানি, ক্রিয়েট কোম্পানি, ব্যাকআপ, রেস্টোর, কুইট। যেহেতু আমরা কোম্পানি তৈরি করতে চাইছি, তাই কোম্পানি তৈরি করতে গেলে আমাকে ক্রিয়েট কোম্পানি অপশনটা সিলেক্ট করে এন্টার দিয়ে এর ভিতরে ঢুকতে হবে। ঢোকবার পরে আমরা যে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি একটা কোম্পানি ক্রিয়েশন ফর্ম। এই ফর্মের লেফট সাইডের ফিল্ডগুলোকে আমাদের রাইট সাইডে ফিল আপ করতে হবে। প্রথম ফিল্ড হচ্ছে কি ডিরেক্টরি, যেখানে একটা লোকেশন আমরা দেখতে পাচ্ছি যে কোন লোকেশনে আমাদের কোম্পানি ফাইলটা সেভ হবে। এই লোকেশনটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি, বাট আমরা ডিফল্ট লোকেশন রেখেই এগোচ্ছি। প্রথমে যে ফিল্ডটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে কার্সার ব্লিঙ্ক করছে, সেটা নেম ফিল্ড। আমরা যে নামে কোম্পানি বানাতে চাইছি ট্যালিতে, সেই নামটা আমরা এখানে দিতে পারি। সেটা যে কোনো নাম হতে পারে। আমাদের কোম্পানি নেম, আমরা আমাদের কোম্পানি নেম দিলাম EIPL। মনে রাখবে, ট্যালিতে কোম্পানি অ্যাক্সেস করার জন্য, ট্যালিতে অ্যাকাউন্টসের কাজ অ্যাক্সেস করার জন্য একটা কোম্পানি নেম প্রয়োজন, সেটা একটা নাম আমরা দিলাম। এরপরে আমরা ট্যাব দিয়ে নেক্সট ফিল্ডে চলে গেলাম, মেলিং নেম। নেমের থেকে মেলিং নেমটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, কারণ কি কোম্পানির যে মেলিং নেম হবে, সেই মেলিং নেমটা কিন্তু কোম্পানির সমস্ত রিপোর্টে এবং সমস্ত ডকুমেন্ট বলতে লাইক ইনভয়েস, অর্ডার, চালান, এই ডকুমেন্টে কিন্তু আমাদের এই মেলিং নেমটা প্রিন্ট হবে। তাই কোম্পানি নেমের থেকে মেলিং নেমটা খুব ইম্পর্টেন্ট, এটা সমস্ত রিপোর্টেও শো করবে। তো আমরা এখানে কোম্পানির নামটা রাখলাম এক্সেল ইনফোকম প্রাইভেট লিমিটেড। আর তার সাথে আমরা আমাদের অ্যাড্রেসটাও দিচ্ছি, সেন্টারের 89 AJC বোস রোড, সাই প্লাজা, কলকাতা। রাইট সাইড যে কান্ট্রি লিস্ট এসছে, সেই কান্ট্রি লিস্ট থেকে আমরা ইন্ডিয়া কান্ট্রিটাকে চুজ করব, তবে ইন্ডিয়া কান্ট্রির স্ট্যাটুটরি মানে ট্যাক্সেশনের রুলস রেগুলেশনগুলো আমরা পেয়ে যাব। স্টেটের লিস্ট থেকে আমরা আমাদের স্টেট চুজ করব ওয়েস্ট বেঙ্গল, যার ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে ডব্লিউ প্রেস করলেই লিস্ট থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে যাবে। আমরা আমাদের পিনকোড দিচ্ছি 7,14,000, টেলিফোন নাম্বার দিলাম, ইমেল আইডি দিচ্ছি। কারেন্সি সিম্বল, এই কারেন্সি সিম্বলটা কিন্তু অ্যাকর্ডিং টু কান্ট্রি সেট হয়। যেহেতু আমরা আমাদের কান্ট্রি ইন্ডিয়া চুজ করেছি, সেহেতু আমাদের কারেন্সি সিম্বলটা এখানে ডিফল্ট যেটা শো করছে সেটা হচ্ছে রুপিস, RS। নেক্সট হচ্ছে গিয়ে মেইনটেইন কোম্পানি টাইপ। যে কোম্পানি টাইপটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দুটো কোম্পানি টাইপ এখানে শো করছে, একটা হচ্ছে অ্যাকাউন্টস ওনলি, একটা হচ্ছে অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি। ইনভেন্টরি মিন্স প্রোডাক্ট। যারা কোম্পানিতে, যে সমস্ত কোম্পানিতে প্রোডাক্ট মেনটেন করা হবে, প্রোডাক্ট পারচেস করা, প্রোডাকশন করা, সেল করা, সেই সমস্ত কোম্পানির ক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি নিতে হবে। যে সমস্ত কোম্পানিতে কোনো পারচেস সেল থাকবে না, মানে নন ট্রেডিং কোম্পানি যেগুলো, যেখানে শুধুমাত্র এক্সপেন্স বা ইনকামের হিসাবগুলো রাখা হবে, সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টস অনলিটা নিয়ে কাজ করব। তা আমরা ধরে নিলাম যে আমাদের কোম্পানিতে প্রোডাক্ট মেনটেন করছি আমরা, সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি নিয়েই কাজ করব। নেক্সট ফিল্ড যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল ইয়ার ফ্রম। নেক্সট ফিল্ড যেটা আসছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার ফ্রম। ফাইন্যান্সিয়াল ইয়ার সাধারণত 1 এপ্রিল থেকে শুরু করি এবং সেটা পরের বছরের 31 মার্চে গিয়ে শেষ হয়। কিছু কিছু কান্ট্রি আছে যে ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইয়ারটা 1 এপ্রিল না হয়ে 1 জানুয়ারি থেকেও হয়, বাট যেহেতু আমরা কান্ট্রি হিসেবে ইন্ডিয়া চুজ করেছি, তাই সেক্ষেত্রে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারটা 1 এপ্রিল থেকেই রাখবো। আর আমাদের কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে গিয়ে 1/4/2020, তাই আমরা এখানে 1.4.2020 এই ফাইন্যান্সিয়াল ইয়ারটা সেট করছি। এর পরের ফিল্ড যেটা হচ্ছে বুকস বিগিনিং ফ্রম। বুকস বিগিনিং ফ্রম হচ্ছে গিয়ে আমরা যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা সেট করলাম, সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের কোন ডেট থেকে বা কোন তারিখ থেকে আমাদের কোম্পানি অ্যাকাউন্টসের কাজ শুরু হবে, মানে আমাদের কোম্পানির ট্রানজাকশন কোন তারিখ থেকে আমরা শুরু করতে চাইছি সেই তারিখটা এখানে মেনশন করতে হবে। সেটা মে মাস, জুন মাস, জুলাই মাস, যে কোনো মাসের যে কোনো ডেট হতে পারে, ঠিক আছে। কিন্তু মাথায় রাখতে হবে যে ডেটটা আমরা সেট করব, সেই ডেটের ব্যাকে কিন্তু আমরা কোনো ট্রানজাকশন পাস করতে পারবো না, তাই খুব সাবধানে এখানে বুকস বিগিনিং ডেটটা সেট করতে হবে।
যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে ফাইন্যান্সিয়াল ইয়ারের স্টার্টিং ডেটটাই বুকস বিগিনিং ডেট, ওই দিন থেকে আমরা আমাদের কোম্পানি ট্রানজাকশন শুরু করতে চাইছি। নেক্সট ফিল্ড যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ট্যালি ভল্ট পাসওয়ার্ড। যদি আমরা আমাদের ট্যালির কোম্পানিটাকে পাসওয়ার্ড দিয়ে আরও বেশি সিকিউরড করে রাখতে চাই তাহলে আমরা ট্যালি ভল্ট পাসওয়ার্ডটা এখানে দিতে পারি, আদারওয়াইজ এটা আমরা স্কিপ করে চলে যেতে পারি। নেক্সট হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল। ট্যালিকে যখন আমরা মাল্টি ইউজার সিস্টেমে ইউজ করি তখন ডিফারেন্ট ইউজার তাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারা লগ ইন করতে পারে এবং তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং তাদের সিকিউরিটি রাইট, কে কি কাজ করতে পারবে কে কি কাজ করতে পারবে না, এই সিকিউরিটি রাইটগুলো সেট যদি করতে চাই তখন এই অপশনটাকে আমাদের ইয়েস করতে হবে, আদারওয়াইজ এটা আমাদের ইয়েস করার প্রয়োজন নেই, এটা আমরা নর্মালি নো রেখেই এগিয়ে যাব। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা ইন্ডিয়া কান্ট্রি চুজ করেছিলাম যার ফলে আমাদের কারেন্সি সিম্বল শো করছিল রুপিস, এবং সেই রুপিস কারেন্সির সমস্ত ডিটেলসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যেটা দেখতে পাচ্ছি কারেন্সির সিম্বলটা হচ্ছে রুপিস, যার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রুপিস। সাধারণত টাকা পয়সার ক্ষেত্রে আমরা রাউন্ড ফিগারে অ্যামাউন্ট রাখি না, ফ্র্যাকশনাল ফিগারে রাখি এবং পয়েন্টের পর এখানে দুটো ডিজিট ইউজ হয়, তাই সেক্ষেত্রে নাম্বার অফ ডেসিমেল প্লেসেস আমরা এখানে বলতে পারি 2। ইজ সিম্বল সাফিক্স টু অ্যামাউন্ট। নর্মালি আমরা যখন কোনো অ্যামাউন্ট লিখি তখন অ্যামাউন্টের আগে রুপিস সিম্বলটা লিখি তারপর অ্যামাউন্ট লিখি, কিন্তু যদি আমরা উল্টোটা করতে চাই যে আগে আমরা অ্যামাউন্ট লিখবো তারপরে রুপিস সিম্বলটা শো করবে, তখন এই অপশনটা আমাদের ইয়েস করার দরকার পড়বে, মানে অ্যামাউন্টের রেসপেক্টে সিম্বলটা কিন্তু তখন সাফিক্সে চলে যাবে, কিন্তু আমরা এটা করতে চাইছি না। অ্যামাউন্টের রেসপেক্টে যাতে সিম্বলটা সবসময় প্রেফিক্সেই থাকে, আগেই থাকে, তাই এই অপশনটা আমরা নো রাখবো। নেক্সট হচ্ছে গিয়ে আমাদের কারেন্সির পয়েন্টের আগের পার্টটাকে আমরা যেমন রুপিস বলি, পয়েন্টের পরের পার্ট যেটাকে ডেসিমেল পার্ট বলি, সেই ডেসিমেল পার্টটাকে কিন্তু আমরা পয়সে বলবো। শো অ্যামাউন্ট ইন মিলিয়ন্স। 1 মিলিয়ন ইকুয়ালস টু 10 লাখ। আমরা যদি আমাদের অ্যামাউন্টগুলোকে মিলিয়ন্সে শো করাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটা হিসাব করাটা অনেকটাই কিন্তু চাপের বিষয় হয়ে যাবে। যেমন 1 কোটি টাকা, সেটাকে ওরা দেখাবে 10 মিলিয়ন হিসেবে, যেটা আমাদের ক্ষেত্রে হিসাব করাটা একটু মুশকিল হবে। তা সেই ক্ষেত্রে আমরা কোনো অ্যামাউন্টকে মিলিয়ন্সে শো করাতে চাইছি না, কারণ এতে আমরা অভ্যস্ত নই। কিন্তু ফরেন কোম্পানি বা ফরেন যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু মিলিয়ন্সে অভ্যস্ত, তখন তারা তাদের ক্ষেত্রে এটাকে ইয়েস করে রাখতে পারে। পুট এ স্পেস বিটুইন অ্যামাউন্ট অ্যান্ড সিম্বল। আমরা যে অ্যামাউন্ট লিখব এবং অ্যামাউন্টের যে কারেন্সি সিম্বল থাকবে রুপিস, এই দুটোর মাঝখানে একটা স্পেস যদি রাখতে চাই তাহলে ইয়েস থাকবে, যদি স্পেস রাখতে না চাই তাহলে নো থাকবে। বাই ডিফল্ট একটা স্পেস রাখা হয় এখানে, তাই এখানে ইয়েস শো করছে। আর যে ডেসিমেল পার্টটা আমাদের প্রিন্ট হবে, ওয়ার্ডে প্রিন্ট হবে, অবশ্যই সেই ডেসিমেল পার্টটার ডেসিমেল প্লেসেসটা কত ঘর রাখবো সেটা জানতে চাইছে। আমরা এক্ষেত্রে অলরেডি আগে ডিক্লেয়ার করেছি যে আমাদের ডেসিমেল পার্টটা যেহেতু 2 ডেসিমেল প্লেসেস থাকবে, তাই যেটা ওয়ার্ডে প্রিন্ট হবে অ্যামাউন্ট পার্টটা, যেটা ডেসিমেল পার্টের অ্যামাউন্ট পার্টটা ওয়ার্ডে প্রিন্ট হবে, সেটাও কিন্তু 2 ডেসিমেল প্লেসেসই থাকবে। তো এইভাবে কোম্পানি রিলেটেড সমস্ত ইনফরমেশনসগুলো আমরা ফিল আপ করার পর যখন ফার্দার আমরা ট্যাব দিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের ডান দিকে কোনায় একটা অ্যাকসেপ্ট বলে মেসেজ এসছে, যেখানে আমাদের বলতে হবে ইয়েস অর নো। যদি আমরা নো করি তাহলে এই কোম্পানি ডিটেলসগুলো কিন্তু সেভ হবে না, যদি আমরা ইয়েস করি তবেই আমরা ট্যালিতে একটা সাকসেসফুলি কোম্পানি তৈরি করে ফেলতে পারবো। আমরা এখন এটাকে ট্যাব দিয়ে ইয়েস করতে পারি অথবা ওয়াই প্রেস করেও ইয়েস করতে পারি। ইয়েস করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ট্যালিতে স্ট্যাটুটরি মাস্টার্স ইম্পোর্ট হয়ে গেল, এবং মনে রাখতে হবে এই স্ট্যাটুটরি মাস্টার্স যেটা ইম্পোর্ট হলো সেটা কিন্তু অবশ্যই অ্যাকর্ডিং টু কান্ট্রি, যেহেতু আমরা ইন্ডিয়া চুজ করেছি তাই ইন্ডিয়ার যত রকম ট্যাক্সেশন নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। আমরা এবার স্ক্রিনে দেখতে পাচ্ছি ডান দিকে গেটওয়ে অফ ট্যালি মেনু চলে এসেছে। গেটওয়ে অফ ট্যালি মেনু তখনই আসে যখন কোনো কোম্পানি ওপেন হয়, আর বাদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোম্পানিটা শো করছে ইআইপিএল নামে, আর যার ফাইন্যান্সিয়াল পিরিয়ডটা আমরা দেখতে পাচ্ছি 1/4/2020 থেকে 31/3/2021। ট্যালিতে কিন্তু অ্যাকাউন্টিং পিরিয়ডের কোনো এন্ডিং ডেট দিতে হয় না, এটা 12 মান্থের ডিফল্ট অ্যাকাউন্টিং পিরিয়ড এখানে সেট হয়ে যায়। আরেকটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যে কোম্পানি নেমটা দিয়েছিলাম সেই কোম্পানি নেমটা এখানে নেম অফ কোম্পানিতে শো করছে, কিন্তু আমরা যে মেলিং নেমটা দিয়েছিলাম সেই মেলিং নেমটা কিন্তু কোম্পানির সমস্ত রিপোর্ট এবং ডকুমেন্টে প্রিন্ট হবে। তো এইভাবে আমরা ট্যালিতে কোম্পানি ক্রিয়েশন শিখতে পারি। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য ইশেখা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও।